শুরু করতে যাচ্ছি আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনা, পবিত্র মাহে রমাদানের দ্বিতীয় আলোচনা। আমরা ইতিপূর্বেই আমরা সকলেই প্রথম জুমা আমরা অতিবাহিত করেছি। ইনশাআল্লাহ আজিজ, আল্লাহ চাইলে ইনশাআল্লাহ আজকের এই জুমার আলোচনার মধ্য দিয়ে আমরা আজকের বিষয়টি নির্বাচন করেছি, যেটি সমসাময়িক বিষয় এবং আমাদের সকলের কল্যাণার্থে ইনশাআল্লাহ আলোচনা হবে। সেটি হলো পবিত্র মাহে রমাদানের এত গুরুত্ব এবং মর্যাদা মহান তাবারাকা ওয়া তাআলা কি জন্য দিয়েছেন, তারই কিছু গুরুত্বপূর্ণ কাটিং আলোচনা ইনশাআল্লাহ আপনাদের সামনে আমি তুলে ধরব। যেহেতু জুমার আলোচনা দীর্ঘ সময় আলোচনা করার মতো সময় এবং আমাদের যেহেতু দ্রুত নামাজ আদায় করতে হয়, অনেকের ডিউটি থাকে, এজন্য আজকের এই জুমার আলোচনাতে আমরা যথাসময়ের মধ্যে পবিত্র মাহে রমাদানের এত মর্যাদা এবং সম্মান কেন, এই বিষয় নিয়ে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র মাহে রমাদান মানুষের জন্য দিয়েছিলেন। এই পৃথিবীর মানুষ সারা জীবন ভর পাপ করবে, অপরাধ করবে। 11টি মাস মানুষের বিভিন্ন কর্মকাণ্ড শয়তানের প্ররোচনায় আল্লাহ রাব্বুল আলামিনকে বাদ দিয়ে দুনিয়ার চিন্তা ভাবনা নিয়ে মানুষ পরিচালনা করবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র মাহে রমজান 1 বছর পরে দেন, যেন মানুষ এই রমজানের ইবাদতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ক্ষমার রাস্তা খুলে দেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বাণীতে এই মানবতার পরম বন্ধু বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে পবিত্র মাহে রমাদানের গুরুত্ব এবং তাৎপর্য তুলে ধরেছেন, যা জাতি যদি স্মরণ করে কিয়ামত পর্যন্ত জাতির জন্য কল্যাণ বয়ে আনবে। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই আলোচনা থেকে আমাদের বাস্তব জীবনে, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সমাজ জীবন, রাজনীতি, অর্থনীতি, পররাষ্ট্রনীতি, সব জায়গায় যেন মহান রাব্বুল আলামিনের এই কোরআনুল কারিমের অনুযায়ী জীবন যাপন উপস্থাপন করতে পারি, সেই তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে দান করেন, বলেন আমিন। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন অন্য 11টি মাস তিনি সৃষ্টি করেছেন, কিন্তু পবিত্র মাহে রমাদান শাবানের চাঁদ যেদিন শেষ হয়ে যায়, সেদিন দুনিয়ার আকাশে যখন রমাদানের চাঁদ যখন উদিত হয়, তখন থেকে শাওয়ালের চাঁদ ওঠার আগ পর্যন্ত পুরো 1টি মাসের আল্লাহ রাব্বুল আলামিন যে মর্যাদা এবং সম্মান ঘোষণা করেছেন, সেই সম্মান এবং মর্যাদা অন্য মাসের চেয়ে ব্যতিক্রম আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই মাসের 1 নাম্বার মর্যাদার পিছনে কারণ হলো এই মাসে আমি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনকে নাজিল করেছি। পবিত্র কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। সম্মানিত উপস্থিতি, জুমার নামাজে বিস্তারিত ব্যাখ্যা এবং আলোচনা করার কোনো জায়গা নয়। এইখানে সামান্য কথাগুলো, দিক নির্দেশনামূলক কথাগুলো তুলে ধরার মতো পরিবেশ পাওয়া যায় না, সেটা অন্য অবস্থায় আর সম্ভব হয় না। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম তিনি এই মাসে নাজিল করেছেন, এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজানুল মুবারক মাস, আর এই রমজানুল মুবারক মাসে নাজিল করা হয়েছে মহাবিশ্বের মহাবিশ্বয় বিশ্বগ্রন্থ কোরআনুল কারীমকে। আলহামদুলিল্লাহ, যে কোরআন অন্যান্য সহিফা এবং অন্যান্য আসমানি কিতাব নির্ধারিত সময়ে নির্ধারিত কিছু জাতির জন্যে এবং নির্ধারিত কিছু বিষয়ের প্রতি তাগিদ দিয়ে আল্লাহ তাআলা একই সময়ে নাজিল করেছিলেন।
পক্ষান্তরে কোরআনুল কারীম যা আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য দিয়েছেন শেষ নবীর উপরে, সেই কোরআনুল কারীমকে সুদীর্ঘ 23 বছরের সমস্যার সমাধান দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পবিত্র মাহে রমাদানে তিনি এই 30 পারা কোরআন নাজিল করেছেন, যা বান্দার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সমাজ জীবন, রাজনীতি, অর্থনীতি, পররাষ্ট্রনীতি, সকল নীতির পূর্ণ সমস্যার সমাধান দিয়ে তিনি একটি গ্রন্থ দিলেন, যার নাম হলো কোরআনুল কারীম। আলহামদুলিল্লাহ। এই কোরআন দিয়ে তিনি আবার আমাদেরকে বললেন, কি বললেন? হুদাল লিন্নাস। এ কোরআন হলো মানুষের জন্য হেদায়েতের কিতাব। যে কোরআনটা নাজিল করা হলো পবিত্র মাহে রমাদানে, এই কোরআনটা শুধুমাত্র সুমা খাবেন আর বুকে লাগাবেন আর পানি পড়বেন, তাবিজ করে গলায় নেবেন আর ফু দিয়া চাচাইল করে চোর ধরবেন, এ জন্য না, বরং এই কোরআন দিয়েছে হুদাল লিন্নাস, মানুষের হেদায়েতের জন্য। আলহামদুলিল্লাহ, মানুষের হেদায়েতের জন্য। সুতরাং তামাম পৃথিবীর মানুষ, কোন আলেম ওলামা, কোন পীর সাহেব, কোন বুজুর্গানে দ্বীন, পৃথিবীর কোন ব্যক্তি যদি কোরআন এবং সুন্নাহর বাইরে গিয়ে কোন মানুষকে যদি হেদায়েতের চিন্তা করে এবং নিজেও যদি সঠিক পথের চিন্তা করে, তাহলে সেই লোকটা কখনোই তার এই দাবিকে সত্য বলে প্রমাণিত করতে পারবে না। তার কারণ পৃথিবীর মানুষের জন্য হেদায়েতের গ্রন্থ হিসেবে মহান তাবারাকা ওয়া তাআলা তিনি কোরআনুল কারীম বান্দার প্রতি নাজিল করেছেন। আলহামদুলিল্লাহ বলেন। আমার বন্ধুগণ, সুতরাং এই পবিত্র মাহে রমাদানের গুরুত্ব এতটা বৃদ্ধি পাওয়ার পিছনে মূল কারণ হলো এ কোরআনুল কারীম আল্লাহ পাক এই মাসে নাজিল করেছেন। এখন আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, কোরআন নাজিল করার কারণে যদি রমজানের মর্যাদা আল্লাহ এত বাড়ায় দেন, কোরআনুল কারীম এই রমজানে নাজিল হওয়ার কারণে যদি রমজানের এত গুরুত্ব বেড়ে যায়, অন্য 11টা মাসও যিনি সৃষ্টি করেছেন, এই 12তম মাস রমজান মাসও সেই আল্লাহ সৃষ্টি করেছেন, না অন্য কেউ সৃষ্টি করছেন? এর মহত্ব এবং গুরুত্বর পিছনে কারণ হলো কোরআন নাজিল হয়েছে। বিশ্বের বুকে আপনি তাকিয়ে দেখবেন, যারাই ওহির জ্ঞান অর্জন করেছে, যারাই কোরআনের জ্ঞান আহরণ করেছে, তলবে ইলম হয়েছে, এই মানুষগুলো সাধারণ মানুষের চেয়ে আল্লাহ এবং আল্লাহর রাসূলের ভাষায় তারাই হলো পৃথিবীর সবচেয়ে মর্যাদাবান মানুষ। কথাটা আপনারা কি গুরুত্ব দিয়ে বুঝতে পারলেন? আরেকবার খেয়াল করে শোনেন, ভালো লাগবে আপনাদের। আমার বন্ধুগণ, এই পৃথিবীর সমস্ত মানুষের চেয়ে আলেম ওলামা এবং যারা তলবে ইলম, যারা জ্ঞান অর্জন করে, কোরআনের জ্ঞান, ওহির জ্ঞান যারা অর্জন করে, তাদের সম্মান এবং ইজ্জত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনেক বেশি এবং তারা হলো মর্যাদাবান। এ ব্যাপারে কোরআনুল কারীম থেকে যদি আমরা দেখি, তাহলে একটা বিষয় দীর্ঘ সময় আলোচনা করতে হবে। আমি আসলে ওইভাবে কথা আমি বলার কোনো ইচ্ছা আমার নেই। তার কারণটা হলো, আমি চাই আপনাদেরকে আজকে কোরআনুল কারীমের মাধ্যমে আমি বুঝাই দেবো ইনশাআল্লাহ যে রমজানের মাসের এত মর্যাদা কেন। ইনশাআল্লাহ বলেন। আমার বন্ধুগণ, কোরআনুল কারীমে আল্লাহ তাআলা কোরআন যারা শিক্ষা করেছে, ওহির জ্ঞান যারা অর্জন করেছে, তাদের মর্যাদা, তাদের সম্মান, তাদের ইজ্জত আল্লাহ তাআলার কাছে অন্য সাধারণ মানুষের চেয়ে কম না বেশি? এটা আওয়াজ দিয়ে বলেন তো, কম না বেশি? সেই ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হে নবী, আপনি বলেন, যারা জানে আর যারা জানে না তারা কখনো সমান হতে, এটা আওয়াজ দিয়ে বলেন, সমান হতে পারে না। বরং ওই মানুষগুলোই তারা উত্তম যারা ওহির জ্ঞান অর্জন করেছে। আলহামদুলিল্লাহ বলেন। এ ব্যাপারে অগণিত আয়াত, এ ব্যাপারে অগণিত হাদিস আপনাদের সামনে আল্লাহর রহমতে আমি উপস্থাপন করতে পারব, কিন্তু আমি সেই দিকে না গিয়ে আমি আপনাদের যেটা বলছি সেটা ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহ পাক ডেকে বলেছেন, নবীজি আপনি বলে দেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত।
হে নবী আপনি বলে দেন আল্লাহু বিমা তা'মালুনা খাবীর, তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং যাদেরকে জ্ঞান দান করা হয়েছে আল্লাহ তাআলা তাদেরকে উচ্চ মর্যাদা দান করবেন। একটু আল্লাহু আকবার বলতে হবে। তোমাদের মধ্যে, ভালো করে বুঝেন, তোমাদের মধ্যে যারা ঈমান আনয়ন করেছে এবং যারা কি জ্ঞান অর্জন করেছে আল্লাহ তাআলা তাদেরকে অত্যন্ত উচ্চ মর্যাদা দান করবেন। আর যা কিছু তোমরা করো আল্লাহু বিমা তা'মালুনা খাবীর, তিনি তোমাদের কার্যক্রম এবং বিষয় সম্পর্কে পূর্ণ অবগত। আল্লাহু আকবার বলেন। আমরা কিন্তু আলোচনা করছি যে পবিত্র মাহে রমাদানের এত মর্যাদা সম্মান কেন, পয়েন্টগুলো মনে রাখতে হবে। তো মর্যাদা এবং সম্মানের জন্য বেশি এ মাসে আল্লাহ কোরআন নাযিল করেছে। আমরা এটাকে ব্যাখ্যা করতে গিয়ে বললাম যেহেতু রমজানে কোরআন নাযিল হওয়ার কারণে অন্য 11টা মাসের মর্যাদার চেয়ে রমজানের মর্যাদা বেশি, অনুরূপভাবে কোন ব্যক্তি যদি সাধারণ ব্যক্তির চেয়ে আলেমের মর্যাদাও বৃদ্ধি পেয়েছে এজন্য যে তার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন বা ওহীর জ্ঞান আল্লাহ দিয়ে দিয়েছেন। আর কি অস্পষ্ট কিছু আছে? একবারে ক্লিয়ার কথা। এরপর আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াতটি আমি আপনাদের বললাম, কুল হাল ইয়াস্তাবি আমা ওয়াল বাসীর, আল্লাহ পাক বলছেন নবী আপনি বলে দেন যারা অন্ধ আর যারা চক্ষুবান তারা কখনো সমান হতে পারে না। এরপরে বলছি এটা হলো সূরা রাদের 16 নম্বর আয়াত। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কুল হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন, আপনি বলুন যারা জানে আর যারা জানে না তারা কখনো সমান হতে পারে না। তো আল্লাহ রাব্বুল আলামিন এটা হলো সূরা জুমার আয়াত নাম্বার 9। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, প্রকৃত কথা এই যে আমার বান্দাদের মধ্যে কেবল ইলম সম্পন্ন ব্যক্তিরাই আমি আল্লাহকে বেশি ভয় করে। সুবহানাল্লাহ। কোন ব্যক্তি যদি সাধারণ মানুষ ইবাদত বন্দেগী করতে 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 যদি আল্লাহ ওয়ালা হয়ে যায়, আল্লাহর খালেস বান্দা হয়ে যায়, একেবারেই মুহসিনিন হয়ে গেল, তার মধ্যে এত ভালো পরহেজগার লোক আর একটাও নাই। সাধারণ মানুষের তুলনায় সে অনন্য কৃতিত্ব অর্জন করেই ফেলল। এলাকায় তার অনেক সুনাম, অনেক নাম, যে লোকটা খুব তাকওয়াবান লোক। আল্লাহ বলছেন না, এর যে অন্তরের ভয়, এই অন্তরের ভয়ের চেয়ে আমার ইলম সম্পন্নকারী এবং ইলমে দ্বীন অর্জনকারী উলামায়ে কেরাম তারা যদি প্রকৃত আলেম হতে পারে তাদের সম্মান এবং ইজ্জত আমার কাছে এত বেশি যে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে দেখে তাদের মতো এত আর কেউ ভয় পায় না। তাদের অন্তরে আমি আল্লাহর ভয় প্রবল। আল্লাহু আকবার। সূরা ফাতির আয়াত নাম্বার কত? 28। এরপরে অনেক আয়াত, কত আয়াত নেবেন, এত কিছু আল্লাহ রাব্বুল আলামিন ইলম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। আমি সেদিকে যাব।